বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম অন্যরকম স্বাদ চ্যানেল থেকে। আমি আজ বাচ্চা বড় সবার জন্য আটার কেক তৈরি করব অল্প খরচে। আমাদের শরীরের ময়দা থেকে আটা খুবই উপকারী। শুরু করা যাক। এখানে একটা বাটিতে 1 কাপ আটা দিলাম। চায়ের চামচে 2 চামচ গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসে। আধা চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিলাম, অল্প একটু লবণ দিলাম। এখন উপকরণগুলো নেড়ে দিব। এখানে আমি আটাগুলো চেলে নিয়েছি 2 বার। ভিডিওটা বড় হবে তাই আপনাদেরকে দেখাইনি। বাটিতে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান 1.5 কাপ চিনি দিবেন। এখন আমি ডিমগুলো দুইয়ে দিয়ে বিট করব। যাদের বিট মেশিন নেই তারা হাতের বিট দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। আধা মিনিট বিট করে অল্প অল্প করে 3 বারে চিনি দিয়ে দিব। যখন দেখব সাদা আঠালো ভাব দেখা যায়, ঠিক এই রকম টাইপ দাগ দাগ দেখা যাবে, তখন বুঝবো ডিমের কুসুমটা বিট হয়ে গেছে। টেবিল চামচ তেল দিব, অল্প একটু ভিনেগার দিব, অল্প একটু ভ্যানিলা এসেন্স দিব, সামান্য একটু ইলো ফুড কালার দিব, দোকানের মতো। সুন্দর হলে বাচ্চারা খেতে চায়, এটা অপশনাল, না দিলেও পারেন। আমি আবার একটু হালকা বিট করব, বেশি বিট করব না, বেশি করলে ফুমি ভাব চলে যাবে, কেকটা ভালো হবে না। এখন আমি আটাগুলো অল্প করে 3 বারে দিয়ে দিব। যতবার আটা দিব হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, তাড়াতাড়ি মিশানো যাবে না। তাড়াতাড়ি মিশালে কেকটা সফট হবে না। আমি আগে থেকে বেকিং কাগজ দিয়ে সাজিয়ে রেখেছি। বেকিং কাগজ না থাকলে খাতার কাগজ দিলে চলবে। আমি এখানে একটু মুরব্বা ও কিশমিশ দিয়ে দিলাম, এটা অপশনাল, থাকলে দিবেন। তারপর আমি এটা উপকরণগুলো ঢেলে দিব। এখন আমি ওভেনে দিয়ে দেব 150 ডিগ্রিতে, উপর নিচ 40 মিনিট। যাদের ওভেন নেই তারা চুলোয় একদম অল্প আঁচে দিবেন। সিলভারের ঢাকনা ব্যবহার করবেন, তাতে ওভেনের মতো কালার হবে। দেখুন আটার কেকটা ওভেনে কতটুকু ফুলেছে। এখন আমি কেকটা ওভেন থেকে নামিয়ে নেব। একটা কাঠি দিয়ে চেক করলাম, কাঠিটা শুকনো, তার মানে কেকটা কাঁচা নেই, সুন্দরভাবে হয়েছে। এখন আমি মোল্ড থেকে বের করে সাজিয়ে পরিবেশন করব। দেখুন আটার কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কি যে মজা হয়েছে, বুঝতেই পারিনি যে আটার কেক। দেখুন কতটা সফট হয়েছে। বানিয়ে খেয়ে কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।